রসুল দেখানো ভুল রাস্তায় কোনোদিন শান্তি পাওয়া যাবে না, মুক্তি পাবে না। সেই জিনিসটা আজকে আমরা মুসলিম জাতি ভুলে গেছি। এরও কারণ আছে। উলামায়ে কিরাম এই সম্পর্কময় মুহূর্তে যে কথাগুলো বলেছেন সেটা হলো যে ঈমান যদি কেউ রক্ষা করতে চান, ঈমান যদি কেউ রক্ষা করতে চান, তাহলে তাকে তিনটা কাজ করতে হবে। তার একটা কাজ উলামায়ে কিরাম বলেন, মসজিদের সাথে জুড়ে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ উলামায়ে কিরাম বলেছেন যে দ্বীনি ইলমি মারকাজের সাথে জুড়ে থাকতে হবে। আর তৃতীয় নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক কায়েম করে তাদের দেখানো পথে চলতে হবে। যদি কেউ এই তিনটা ব্যতীত এই বর্তমান সংকটময় সময় যদি কেউ তার মন খুশি মতো চলতে চায়, তাহলে সে ঈমান নিয়ে কবরে যাওয়া বহুতই মুশকিল। কারণ এমন একটা সংকটময় মুহূর্ত, যে এই মুহূর্তের কথা সার্বভৌম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে আমার উম্মত শেষ জামানায় তার কঠিন অবস্থা এরকম হবে যে তাদেরকে তোমরা চিনতে পারবা শুধু নামাজ দেখে। তাদেরকে তুমি চিনতে পারবা শুধু নামাজ দেখে। অর্থাৎ এরা মসজিদে যাবে, নামাজ পড়বে, কিন্তু আল্লাহ তাআলা যে আরো যে অগণিত বিধান আছে, যে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে যে 500 বিধান নাযিল করেছে, এই বিধানগুলো সে জানবেও না, মানবেও না, পালনও করবে না। এখন আমাদের সমাজ ব্যবস্থা এরকমই হয়ে গেছে যে 500 বিধান না, যদি নামাজ নিয়ে যদি একটা কোরআনের আয়াত দিয়ে দলিল দিতে বলে যে তুমি নামাজ পড়ো, এর আল্লাহ তাআলা এই বিধানটা কোন আয়াতে নাযিল করেছে বলতে পারবে না। তাই আমার উম্মত যখন দেখবা যে তোমরা শুধু নামাজ থেকে তাদেরকে চিনতে পারবা, সেই সময় হলো আমার উম্মতের শেষ সময় হয়ে যাবে। চতুর্দিকে ধেয়ে আসবে আমার শত্রুরা তাদেরকে ঘিরে খাওয়ার জন্য। আজকে আমরা এই যে মসজিদের সাথে জুড়ে থাকার যে কথা, এই যে বেশ কিছুদিন আগে একটা ইসলামী সম্মেলন হয়ে গেল, যে ইসলামী সম্মেলন যেখানে হলো সেইখান থেকে ইসলামের অগণিত ইলমের বাণী সেইখান থেকে চলে আসে, কিন্তু সেইখানে আজকে ওই ইহুদি খ্রিস্টানদের কালচার নকল করতে করতে সেইখানে সেই ইলম বিলীন হয়ে গেছে। তখন আজকে সেই সম্মেলনে বলা হয় যে সেই দেশে একটা মাদ্রাসা বলতে কিছু নাই, আরব বিশ্বে একটা মাদ্রাসা বলতে কিছু নাই। আরব বিশ্বে যা আছে সেটা হলো শাসকদের শাসিত যে প্রতিষ্ঠানগুলো, সেখানে সমস্ত সাবজেক্টের পাশাপাশি কোরআন হাদিসের সাবজেক্টগুলো ঢোকানো। অর্থাৎ এগুলোর সাথে সাথে তুমি পড়বা, ওই তুমি আমল করলে করবা, না করলে সেটা তোমার ব্যাপার। যার কারণে যে আমার ছাত্র মাজিদুলের কাছে শুনলাম যে আমার হযরতের এখানে কাতার থেকে ছাত্ররা এসে লেখাপড়া করতেছে মাদ্রাসায়, তারা আরবি ভাষায় কথা বলে, আর ইসলামের সমস্ত কিতাবগুলো 4/3 আরবিতে। তারা ইলম শিখতে আসছে আমাদের দেশে। আমাদের উস্তাদের সময় আমরা শুনেছি যে চট্টগ্রাম এমন কোনো মাদ্রাসায় ছিল না যে এই মাদ্রাসায় বহির্বিশ্বের ছাত্ররা লেখাপড়া করতে আসে নাই। তাই কিছু এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যে এই সময়টা মুসলিমদের 99% মানুষ তাদের চিন্তা ফিকিরই থাকতো
যে ইসলামের জ্ঞান আহরণ করা। আর ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি যখন এই সিয়াসতার গুরুত্বপূর্ণ একটা কিতাব আবু দাউদ শরীফ যখন উনি দেখলেন, তখন তার কাছে ওই দেশে বাদশা গিয়েছিল যে হযরত, আপনি যে এই কিতাবটা লিখেছেন এই কিতাবটা আমার সন্তানকে পড়িয়ে দিবেন। তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, আমার দর্শে আপনার সন্তানকে পাঠিয়ে দিন, আমার দর্শে আপনার সন্তানকে পাঠিয়ে দিন। আগের যুগের রাজা বাদশারা তারা এই কোরআন হাদিসের ইলম, দ্বীনের ইলম তারা শেখার জন্য এরকম ভাবে পাগল করা ছিল। আর এখন 99% মুসলিম আজকে সেইখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি যে এই কথাটা এর আগেও বলেছিলাম যে আমার দাদা শেখ পাকিস্তানের আল্লামা তাকি উসমানী দাওয়াত বরকাত ওনার বড় ভাই আল্লামা রফি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আমি জার্মানিতে যাওয়ার পরে আমি নিজের দ্বীনি কার্যক্রম শেষ করে আমি যখন ফিরবো দেশে, তখন আমার মন চাইলো আমি আমার সন্তানদের জন্য কিছু কেনাকাটা করি। এই কেনাকাটার জন্য আমি একটা মার্কেটে ঢুকলাম। মার্কেটে ঢোকার পরে ওই মার্কেটের একজন সেলসম্যান আমাকে বলতেছে যে হযরত আপনি কি আমাদের মালিক, এই মার্কেটের যে মালিক, সে আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনি একটু আসেন। তখন উনি বললেন আমাকে কিভাবে দেখলো? কয়েক যে সিসিটিভিতে আপনাকে দেখেছে, চলে গেছেন। অনেক ধরনের কথা হয়েছে। হওয়ার পরে উনি ছিলেন এই হিন্দুস্তানের অর্থাৎ শিখ সম্প্রদায়ের একজন ব্যক্তি। উনি তখন ওনার কথায় মুগ্ধ হয়ে উনি বললেন যে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন। তো উনি ফোন দিলেন, ওনার পক্ষ থেকে আসলো, ওনাকে কি করা হলো, কালেমা পড়ে মুসলমান বানানো হলো। তখন রফি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দেখেন, যে ব্যক্তি কুফর থেকে ইসলাম গ্রহণ করলো সে মুসলিম হয়ে গেল এবং কি সে নিষ্পাপ হয়ে গেল, তার দোয়া আল্লাহ তাআলা যে দোয়া করবে সেই দোয়াই কবুল হবে। তাই আজকে আপনি দোয়া করেন। তখন উনি বলতেছে আমি ইসলাম কবুল করেছি, আপনি এটা কি বলতেছেন মুসলিম হয়ে গেছি? আমি মুসলিম হব না, আমি ইসলাম কবুল করবো কিন্তু আমি মুসলিম হব না। তখন উনি বলেন কেন মুসলিম হবে না? ইসলাম কবুল করলেই তো মুসলিম হয়ে যায়। তখন বলে যে না, আমি ইসলাম কবুল করবো, আপনার এই আচার আচরণ, আপনার কথা বলতে আমার অনেক ভালো লেগেছে এবং আমি ইসলাম সম্পর্কে কিছু জানি, কিন্তু আমি ইসলাম কবুল করবো কিন্তু মুসলিম হব না। কেন? কারণ আমি যেই এলাকায় থাকি এইখানে অনেক যুবক ছেলেরা এরা মুসলিম পরিচয় দেয়, কিন্তু ওরা যে পাপাচার করে, ওরা যে জঘন্য কাজ করে, ওই জঘন্য কাজ আমি একটা হিন্দু শিখ সম্প্রদায়ের লোক হয়ে এটা আমি কল্পনাও করতে পারি না। ওরা নারীদের সাথে গ্রামে নাচানাচি করে, ওটা আমরা কল্পনাও করতে পারি না। ওরা মদ পান করে, যেটা আমি কল্পনাও করতে পারি না। একজন মানুষ তার বিবেক থাকার পরে তার সুস্থ মস্তিষ্ককে সে একটা পানির দ্রব্য পান করে সে তাকে কিভাবে বিকলাঙ্গ করে দেয়। তাই আমি মুসলিমদের আচরণ, এদের জঘন্য কাজ দেখে আমি মুসলিম হব না, কিন্তু আমি ইসলাম কবুল করব। আজকে দেখেন আমরা আমাদের অবস্থা, আজকে আমরা মনে করি যে আমেরিকা ওই যে অমুক দেশ এরা কত উন্নত, আরে আজকে আমরা উন্নতি কোথায় খুঁজি? যার কারণে এদের মস্তিষ্ক ধোলাই করার কারণে আজকে আমাদের কাছে মেসেজ আসছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা মেম্বার থেকে আওয়াজ হবে। এই যে নারী সংস্কার কমিশন যে গঠন করেছে, আমি ওটা ডাউনলোড করে কিছু করেছি, পড়ার পরে দেখলাম যে এমন এমন কথা লিখেছে যে কথাগুলো মুখে উচ্চারণ করা যায় না। আজকে এই জঘন্য পাপীরা, এই নাস্তিকরা আজকে আমার দেশ নিয়ে ওই শুকরের চোখে তাকিয়ে আছে, কিন্তু মনে করতেছে, ওরা তো মনে করে
যে ওই যে বহির্বিশ্বে তারা উন্নত হয়েছে এইভাবে নারীদেরকে সমান অধিকার দিতে হবে, আর নারীদের ভিতরে যারা পেশা, এদের এই পেশার কাজটাকে কর্ম হিসেবে স্বীকৃতি দিতে হবে। কত বড় জঘন্য কথা! আজকে এটা কেমনে হলো? এটা কিভাবে আমার এই তাওহীদের ভূমিতে কিভাবে এই কথাগুলো বলে? কারণ আজকে মুসলিমদের 99% মস্তিষ্ক ধোলাই করেছে। এখন ধোলাই হয়েছে যখন জমিন চাষ করে, জমিনে যখন কোনো ফসল ফলাবে তখন কি করে? ওই জমি আগাছা দূর করে, তারপরে ওই জমিটা ভালো করে চাষ করে, তারপরে ওই জমিনে বীজ রোপণ করে। ওনারা দেখছে যে পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরে আমাদের দেশ আরো কঠিন ভাবে যখন কি হলো, এই ভারতের সাথে মিলেমিশে আমাদের এই মুসলিম হওয়ার পরে হিন্দুয়ানি ভাব এদের ভিতরে যখন জেগে বসেছে, আর এই যে 50 বছরের ভিতরে আজকে সেই শিক্ষা সিলেবাস প্রতিষ্ঠানে চালু করে মস্তিষ্কে এমন ভাবে ধোলাই করেছে, এখন ছেলেদেরকে মেয়েদেরকে যদি একত্র করতে চান, ছেলেরা এটা মানবে না, মেয়েরা ওটা মানবে না। মেয়েরাও চাবে যে গার্লস স্কুল আমরা হবে কেন, ছেলেরা এই স্কুলে পড়বো না। ছেলেরাও চাবে এইখানে মেয়েরা এই স্কুলে পড়বো না। এখন সেইভাবে চাষ করার পরে এখন সেই বীজ রোপণ করতে যাচ্ছে। সেই বীজ রোপণ করতে গিয়া এই নারী সংস্কার কমিশনের নামে এমন এমন জঘন্য কথাগুলো সে বলছে, আমি কি বলে শোনাবো এগুলা? আরে সেই বহির্বিশ্বের মানুষগুলা, আমরা এটা তাবলীগের কাউকে শুনেছি না? উনি বলেন যে আমি যখন এই কানাডা কিংবা যুক্তরাজ্যে সফরে ছিলাম, এমন অবস্থায় আমরা মসজিদের বাইরে ছিলাম, আমি যুবক, একটা মেয়ে আসলো, মেয়ে আসার পরে আমার লেবাস দেখে বলতেছে, আচ্ছা তুমি কে, তোমার কারা? তখন বলে যে আমি মুসলিম। তো তোমরা কি করতেছ? যে আমরা এই মসজিদে আমার আল্লাহ তাআলার গোলামি করতেছি, ইবাদত করতেছি। কই আজকে তো রবিবার না, আজকে তুমি কিসের ইবাদত করো? আমরা মুসলিম, আমরা প্রত্যেক দিনই আল্লাহ তাআলার ইবাদত করি, প্রত্যেক দিনই ইবাদত করি। তখন উনি হাতটা আগায় দিছে যে আসো মুসাফা করি, তোমার কথাগুলো ভালো লাগলো। তখন সে হাতটা টান দিয়েছে, তখন বলতেছে যে হাত টান দিনা, আমার আল্লাহ তাআলা এই হাত দিয়ে শুধু আমার নারী, আমার বিবিকে, আমার স্ত্রীকে স্পর্শ করার অনুমতি দিয়েছে। আমার এই হাত দ্বারা বেগানা নারীকে স্পর্শ করার অনুমতি দেয় নাই, যার কারণে এই হাত দ্বারা আমি তোমাকে কি করতে পারি না, স্পর্শ করতে পারি না। তখন এই মেয়েটা কাঁদতে কাঁদতে বসে গিয়েছিল এবং বলেছিল, হ্যাঁ আজকে যদি সেই বিষয়টা যদি আমাদের দেশে যদি আজকে যদি কি থাকতো, বাস্তবায়ন থাকতো, তাহলে আজকে আমাদের এই নারীরা এত কঠিন কষ্টে তাদের দিনাতি পান কাটত। আমাদের দেশে তো ভোট করার পরে এদেরকে ছুড়ে ফেলে দেয়। আজকে সেই বিষয়গুলো আমার দেশে চাপানোর জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তো মুসলিম ভাইরা, আমি উদাহরণ আহ্বান জানাই, সেটা হলো আজকে আমরা নিজেদেরকে ভুলে গেছি। আল্লামা তাকি ওসমানী দামাত বরকতুহু বলেন যে আমি বিমানে ছিলাম, বিমানে থাকার পরে আমার পাশের যে ব্যক্তি ছিল সেও পাকিস্তানি একজন ইংরেজি শিক্ষকের লোক। আমাকেও খাবার দিল, ওনাকেও খাবার দিল, কিন্তু আমি খাইলাম ডান হাত দিয়ে, তো উনি দেখি বাম হাত দিয়ে খাবার খাচ্ছে। আল্লামা তাকি ওসমানী বলেন যে আরে সে আমার মুসলিম ভাই, আমার দেশের লোক, তো এই মুহূর্তে আমি তাকে একটু দাওয়াতের কাজটা করে ফেলি। উনি তখন বললেন যে দেখেন ভাই, আপনি একজন মুসলিম, আপনি বাম হাত দিয়ে খাবার খাচ্ছেন, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না, ডান হাত দিয়ে খাবার খান। এইটা বলতে নেই
এই জগৎ বিখ্যাত আলেমী আল্লামা তাকি উসমানীকে কয় বিমানের ভিতরে এসে চাওয়া হয়ে গেল, এই আপনাদের মতো মোল্লা মুর্শিদ জন্য আজকে আপনারা এত তলানিতে পড়ে আছেন। আপনি আমেরিকার দিকে তাকিয়ে দেখেন তারা কত উন্নত, আপনি কানাডার দিকে তাকিয়ে দেখেন, আপনি স্পেনের দিকে তাকিয়ে দেখেন তারা কত উন্নত। আর আপনাদের মতো মোল্লা মুর্শিদ ছোট ছোট বিষয়ের ভিতরে এরকম ভাবে না কমানোর কারণে আজকে মুসলিম সম্প্রদায় আজকে তলানিতে পড়ে গেছে। আমার দাদা শেখ আমাকে বলেন যে আমি কতক্ষণ তার কথা শুনলাম, শোনার পরে আমি মুসলিম এসে দিয়ে বললাম যে ভাই আপনি এর কথা শুনে আমার একটা কেচ্ছা মনে হয়ে গেছে, একটা গল্প। তখন উনি বলেন যে গল্পটা বলে, আমি গল্পটা শুনে না যে একটা এলাকায় এক ব্যক্তি একটা খেজুর গাছে দেখে অনেক সুন্দর খেজুর পেকে আছে। তো তার কি হলো, খেজুর খাওয়ার লোক হলো, সে কি করলো, খেজুর গাছের মাথায় উঠে গেল, খেজুর খাচ্ছে। এখন আর খেজুর গাছ থেকে নামতে পারতেছে না। এখন অনেকেই তাকে বলতেছে না আমি তো নামতে পারি না। তখন ওনার চিন্তা ফিকির করলো যে আমাদের তো গ্রামে একজন বুদ্ধিজীবী আছে, তো তার কাছে যায়। তো তার কাছে গেছে, তাকে ডেকে আনছে যে আমাদের এক ভাই খেজুর খাওয়ার জন্য গাছে উঠছে, এখন তো নামতে পারতেছে না। যাই দেখে যে হ্যাঁ কথা তো ঠিকই। তখন মনে যে একটা কাশি নিয়ে আসো, কাশি নিয়ে আসে, পরে নাও যুবকরা ঢেল দিয়ে কাশির মাথা দিছে, পরে কোমরে বাঁধতে বলো, কোমরে বাঁধছে, ভাইকে এখন 4 বছর ধরে টান দাও। পরে টান দিছে, এমনি এমনি পড়লে যা হইতো ওই টানের কারণে পেটের ভিতরে যা আসতো ওগুলো বের হয়ে গেছে। এখন ওনারা বলতে আচ্ছা আপনি এটা কি করলেন? কয় কেন আমি কি করলাম? কয় তোমরা আমার কাছে বুদ্ধি চাইছেন, বুদ্ধি দিনা। কয় এর অবস্থা তো কঠিন হয়ে গেল। কয় অবস্থা কঠিন কেন হইতো আমি বলতে পারবো না। আমি যে এরকম অনেক মানুষকে কূপ থেকে এরকম রশিদে উঠাইছি, তাদের অবস্থা তো এরকম হয় নাই। তখন ওনারা বলতেছে হ্যাঁ বুঝছি, আপনি ওই কূপের থেকে মানুষ ওঠানো আর গাছের থেকে মানুষ নামানো এই দুইটাকে কিয়াস করছেন। কূপের থেকে উঠাইতে হয় এক পদ্ধতিতে আর গাছের থেকে নামাইতে হবে আর এক পদ্ধতিতে। আপনি এই দুইটাকে একাকার করে ফেলেছেন, যার কারণে এই অবস্থা হয়েছে। তখন উনি বলেন যে দেখেন এই যে ইহুদি খ্রিস্টান বিধর্মী এদের উন্নয়ন এবং উন্নতি এক রাস্তায় আর মুসলিমদের উন্নতি হলো আরেক রাস্তায়। দুইটাকে গুলায় ফেললে কি হবে? দুইটাকে গুলায় ফেলে ওই গাছ থেকে নামানোর মতো, অর্থাৎ তার তো জীবিত নামবেই না, বরং সে আরো তার যে যতটা ক্ষতি হইতো তার চেয়ে বেশি ক্ষতি হবে। মুসলিমদের উন্নয়নের রাস্তায় একটাই, যে জান্নাত থেকে জান্নাত, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাতকে অনুসরণ করা, তার জীবনীকে লক্ষ্য করে তার জীবনটা বাস্তবায়ন করা। তাই এইভাবে যতদিন না পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত মুসলিম কোনদিন উন্নতির শিখরে উঠতে পারবে না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত এবং কি তার সাহাবায়ে কেরাম, তার খুলাফায়ে রাশিদিন সেই স্বর্ণযুগটা তারা হাদিয়া দিয়ে গেছে। কিন্তু আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজকে এই পশ্চিমা বিশ্বের সেই নিয়ম কানুনকে আজকে আমাদের দেশে বাস্তবায়ন করার কারণে আজকে আমরা ওই খেজুর গাছ থেকে ফেলে দেওয়ার যুবকের মতো হয়েছি। আজকে মুসলিমদের উন্নয়ন কোথায়, আমরা কোথায় খুঁজি? মেরে লাভ আজকে যদি এটা আমরা মুসলিমরা আজকে যদি তাদের কালচারকে গ্রহণ না করে, আমরা যদি সাহাবায়ে কেরামের যদি কালচার আমরা নকল করতাম, তাহলে আমাদের অবস্থা এরকম হতো না। আল্লাহ তাআলা এই যে দেখায়া দিচ্ছে ইসরায়েলকে এমন ভাবে ধরছে। আরে হাদিস তো আমি আজকে সকালেও করতেছিলাম, সেটা হলো যে এই যে পূর্ব দিক থেকে আগুন আসবে, আগুন দিয়ে আসবে, আর ইসরায়েল আজকে দাবানলে চলতেছে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভুলে না। আপনি আমি আল্লাহ তাআলাকে ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভুলে না। আমি আরবিতে একটা জাতির একটা ইতিহাস শুনতেছিলাম, একটা মা আরবিতে বলতেছিল যে আমরা একটা ঘরের ভিতরে আমরা 5 জন লোক ছিলাম, তার আমি রান্নাঘরে রান্না করতেছিলাম। তারপর আমি কি করলাম, দেখলাম একটা বিস্ফোরণের আওয়াজ হলো। আমি ঘরে আসলাম, দেখলাম যে আমার বম পড়ে আমার সবাই শেষ হয়ে গেছে, আর আমার বাচ্চাটা এই বোমের আঘাতে আমার বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর ছাদে চলে গেছে। আরে ওই ভিডিওটা দেখে এমন কোনো মানুষ নাই, কঠোর দিলের মানুষও তার দিলে থেকে হয়তো কান্না এসেছে। ওই বাচ্চাটা ওই ছাদের উপরে পড়ে এভাবে কাঁদতেছিল, মাকে আর কাঁদতেছিল। মেরে বাবা আজকে আমাদের এখনো যদি জাগ্রত
জুতা দিয়ে সে পানি বানিয়ে সেখানে থাকতো। তার একটা পাত্র ছিল না, হাতে অঞ্জলি করে সে পানি পান করতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে বসে থাকতো। সাহাবায়ে কেরামকে বলতো, আমার সাহাবায়ে কেরাম তোমরা কি একে চেনো? বলে না ইয়া রাসূলুল্লাহ, তাকে চিনি না। আর এই পরিভাষায় মানুষের খবর তো ওটা কেউ নেয় না। তখন উনি বলেন যে উনি তো আমার জুলাইনি ধনী। তখন জুলাইকে বিবিকে বলে যে তুমি বিয়ে করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করিনি, আমি তো বড় অসহায়, তুমি তো আমার সাথে কে বিয়ে দিবে? দ্বিতীয় দিন বললেন, তৃতীয় দিন বললেন, তারপর বললেন তুমি যাও অমুক সাহেবের ঘরে যাও, তার মেয়েকে বিয়ের প্রস্তাব দাও। মেয়ের বিয়ের প্রস্তাব দিল, সবাইকে দিয়ে দিল, কিন্তু মেয়ে কি করলো? বিয়েতে রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, বাসর করে চলে গেছে। এই সন্ধ্যাবেলায় যখন বাসর করে চলে গেছে, এমন অবস্থায় দেখি জিহাদের ডাক এসে গেছে। জিহাদের ডাক এসে গেছে। ইতিহাস বর্ণনা করে যে সে কি করতেছিল, যে তার বিবিকে কেমন এরকম ভাবে ধরছে। আর যখনই ডাক এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জিহাদের ডাক এসেছে, বিবিকে ওইভাবেই ছেড়ে সে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জিহাদের ময়দান যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন মুসলিমদের লাশ জড়ো করতেছিল, সাহাবায়ে কেরামকে বললেন যে হাজার বন্ধুর লাশটা দেখো। বন্ধুকে জুলাইবির আমল বন্ধ। তখন দেখলো জুলাইবির লাশ আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তার মাথা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে তো সাতজন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে সে তো জান্নাত